হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আজকে আরও একবার খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বোঝানোর জন্য, যেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। শ্যালের 4টি বিশেষ ব্যবহার। আমরা উইল আর শ্যালের ব্যবহার নিয়ে প্রায়ই কনফিউজ হয়ে যাই। মনে হয় এখানে উইল বসাবো নাকি শ্যাল বসাবো, এই জায়গায় যে শ্যাল বসিয়ে দিলাম এখানে কি উইল বসানোটা সঠিক হতে পারতো, এরকমভাবে কনফিউশনটা পুরো মাথা একেবারে ঘেঁটে দেয়, তাই না? তাই জন্য শ্যাল ব্যবহারের ক্ষেত্রে বিশেষ এই 4টি জায়গা যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখবে অনেক ভুল এড়িয়ে যেতে পারছো। শ্যালের ব্যবহারের ক্ষেত্রে 4টি যে বিশেষ ব্যবহার, তার মধ্যে প্রথম ব্যবহারটি লক্ষ্য করো। সবার প্রথমে আমরা এখানে যেটা দেখব যে শ্যালের ব্যবহার কিভাবে সাজেশন দেওয়ার ক্ষেত্রে বা কাউকে কিছু তুমি প্রস্তাব দিচ্ছ এরকম সেন্স থেকে কিন্তু শ্যালটা কিভাবে ইউজ করতে পারো। এখানে যে লাইনগুলো আছে তার মধ্যে প্রথম যে সেন্টেন্সটা সেটা লক্ষ্য করো। আমরা কি এখন শুরু করব? কাউকে তুমি প্রশ্ন করছো, আমরা কি এখন শুরু করব? এবার এটা হয়তো তুমি এরকমভাবে বললে যে তুমি এটা অ্যাকচুয়ালি তাদের কাছে তুমি সাজেস্ট করছো এখন হচ্ছে উপযুক্ত সময়, শুরু করলে ভালো হয়, তাই জন্য তুমি তাকে বলছো যে আমরা কি এখন শুরু করব, এরকমভাবে কাজটা এখনও তুমি করোনি, করবে কি না এরকম সেন্স থেকে বলছো, তাহলে এটা সাজেস্ট করা সেন্স আসতে পারে। তখন সেক্ষেত্রে শ্যাল দিয়ে লাইনটা বলা যেতে পারে। তখন সেন্টেন্সটা এরকম হবে, শ্যাল উই স্টার্ট নাও, শ্যাল উই স্টার্ট নাও। শ্যাল উই, যেই তুমি শ্যাল উই বলছো তার মানে কিন্তু সাজেস্ট করা বোঝাচ্ছে। শ্যাল উই স্টার্ট নাও। তারপর আমি কি দরজাটা খুলবো? এবার একইভাবেই বলা হচ্ছে আমি কি দরজাটা খুলবো, তুমি যাবে না, আমি গিয়ে কি খুলবো, এরকমভাবে তুমি প্রস্তাব দিচ্ছ, সাজেস্ট করছো। তখন সেক্ষেত্রে আমি কি দরজাটা খুলবো, তখন বলবো শ্যাল আই ওপেন দ্য ডোর, শ্যাল আই ওপেন দ্য ডোর। তাহলে এখানে শ্যাল আই যেই বলছি তার মানে আমি সাজেস্ট করছি, এটা জাস্ট আমার একটা সাজেশন, আমাকে তুমি এটা করতে দাও। তারপর আমরা কি বাইরে যাই? অ্যাকচুয়ালি এখানে যাই না হয়ে যাব বললে বেটার। আমরা কি বাইরে যাব জিজ্ঞাসা করা হচ্ছে, আমরা কি বাইরে যাব, এটা অ্যাকচুয়ালি সাজেস্ট করা হয়েছে যে এখন বাইরে গেলে ভালো হয়, তো আমরা কি বাইরে যাব, এরকম একটা ব্যাপার গেলে সঠিক। তখন এরকম সিচুয়েশন ফেস করবে তখন শ্যাল দিয়ে সেন্টেন্সটাকে বলতে পারো। তখন শ্যাল উই গো আউটসাইড, শ্যাল উই গো আউটসাইড, আমরা কি বাইরে যাব, যাইয়ের পরিবর্তে যাব, তখন সেক্ষেত্রে শ্যাল উই গো আউটসাইড, আমরা কি বাইরে যাব, শ্যাল উই গো আউটসাইড, এরকমভাবে। তাহলে দেখতে পেলাম আমরা যখন শ্যাল দিয়ে এরকমভাবে সেন্টেন্সগুলো বা লাইনগুলো বলছি তখন সেটা সাজেশন সেন্সটা আসছে, বা বলতে পারো প্রস্তাব দেওয়া অর্থটা বোঝাচ্ছে। এবার দেখো নেক্সট আর কোন অর্থে আমরা এটাকে ব্যবহার করতে পারি। শ্যালের ব্যবহার আমরা হেল্প কাউকে যখন অফার করছি তখন সেক্ষেত্রেও করতে পারি। কীরকমভাবে দেখো সেন্টেন্সটা, আমি কি তোমাকে সাহায্য করব, এই যে ধরনের সেন্টেন্স আমি কি তোমাকে সাহায্য করব, এটা আমি আমার হেল্প অফার করছি তাকে, তো সেই অর্থ থেকে আমি শ্যাল ব্যবহার করে বলতে পারি। তাহলে সেক্ষেত্রে লাইনটা আমরা এরকমভাবে বলবো, শ্যাল আই হেল্প ইউ, শ্যাল আই হেল্প ইউ। তো এই যে শ্যাল আই ব্যবহার করলাম এর মধ্যে দিয়ে আমি পোলাইটনেসটা শো করছি, তাকে আমি আমার হেল্পটা অফার করছি, এরকম অর্থ বোঝাচ্ছি, এই সেন্স থেকে শ্যাল আই হেল্প ইউ। এবার যদি বলো যে এরকম অর্থে তো আমরা মে আই বলেও বলতে পারি যে মে আই হেল্প ইউ, হ্যাঁ সেটাও বলতে পারো, সেটা অবশ্যই যথাযথ হবে এবং সিচুয়েশন অনুযায়ী সেটা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু শ্যাল দিয়ে এরকম সেন্স আমরা আনতে পারি। ওকে, মে যখন আমরা ব্যবহার করি তার মানে তার মধ্যে একটু পারমিশন নেওয়ার ব্যাপার জড়িয়ে থাকে। আর শ্যাল দিয়ে যখন তুমি বলছো তুমি সরাসরি অফার করছো হেল্পটা, ইটস নট দ্যাট যে তুমি তার কাছে পারমিশন চাইছো। ওকে, তারপর আমি কি ব্যাগটা নিয়ে যাব, আমি কি ব্যাগটা নিয়ে যাব, এটাও তুমি কিন্তু তাকে অফার করছো যে তুমি তার ব্যাগটা নিয়ে গিয়ে তাকে হেল্প করতে চাইছো, এরকমভাবে। তখন বলো শ্যাল আই ক্যারি দ্য ব্যাগ, শ্যাল আই ক্যারি দ্য ব্যাগ, তোমার ওই ব্যাগটা তোমার নিতে হয়তো অসুবিধা হচ্ছে, তো আমি নিয়ে যাই বরং, শ্যাল আই ক্যারি দ্য ব্যাগ, এরকম সেন্স থেকে। আমি কি আপনাকে ফোন করব, আমি কি আপনাকে ফোন করব, তো আমি ওইটা অফার করছি যে হ্যাঁ আমি ফোন করলে ভালো হতে পারে, তো আমি কি আপনাকে ফোন করব, এটা আমার একটা হেল্প অফার করা হচ্ছে। তখন শ্যাল আই কল ইউ, শ্যাল আই কল ইউ, এরকমভাবে। দেখো নেক্সট আর কোন ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করতে পারি। শ্যালের ব্যবহার হয় আস্কিং ফর ইনস্ট্রাকশনস, কারোর কাছে তুমি হয়তো কিছু একটা ইনস্ট্রাকশন চাইছো, জানতে চাইছো যে আমাকে এই নির্দেশটা দিয়ে দাও, এরকম সেন্স থেকে। যেমন আমি এখন কি করব, আমি বুঝতে পারছি না আমি এখন কি করব, তুমি বলে দাও আমায়, এরকম অর্থ থেকে ইনস্ট্রাকশন চাইছো। তখন সেক্ষেত্রে শ্যাল ব্যবহার করে বলো হোয়াট শ্যাল আই ডু নাও, হোয়াট শ্যাল আই ডু নাও। এখানে যে কির ব্যবহারটা হয়েছে এটা WH কোয়েশ্চেনের সেন্স থেকে, তো সেই জন্য আমি কি করব আমি জানি না, আমাকে তুমি বলো, তো হোয়াট শ্যাল আই ডু নাও, এরকমভাবে। তারপরেরটা
আমরা কোথায় যাব, এখানেও কিন্তু WH কোয়েশ্চেন হয়েছে, ইনস্ট্রাকশন চাওয়া হচ্ছে কোথায় যাব, কোন দিকে যাব, এরকম সেন্সে তখনও শ্যাল ব্যবহার করো। তখন বলো ওয়্যার শ্যাল উই গো, ওয়্যার শ্যাল উই গো, আমরা কোথায় যাব, ইনস্ট্রাকশনটা চাওয়া হচ্ছে। তারপর আমি কাকে বলবো, আবারও WH কোয়েশ্চেন, মানে ইনস্ট্রাকশনটা চাওয়া হচ্ছে যে আমাকে তুমি বলে দাও আমি কাকে বলবো, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, তো এমন সেন্সে শ্যাল ব্যবহার করো। তখন বলো হুম শ্যাল আই টেল, হুম শ্যাল আই টেল, আমি কাকে বলবো, কাকে বলাটা আমার ঠিক হবে সেটা তুমি আমায় বলে দাও, সঠিক ইনস্ট্রাকশনটা আমাকে দাও, এরকম সেন্সে হুম শ্যাল আই টেল। তারপরে নেক্সট যে আরও একটা বিশেষ ক্ষেত্রে আমরা শ্যালের ব্যবহার লক্ষ্য করি সেটা হলো ফর্মাল ফিউচার। শ্যাল অবশ্যই একটা ফর্ম্যালিটি শো করে, বেশি মানে উইলের থেকেও অনেক বেশি ফর্মাল, আমরা ক্যাজুয়ালভাবে উইল ব্যবহার করে থাকি, কিন্তু ফর্মাল সেন্সটা আনার জন্য শ্যালের ব্যবহার সবসময় বেশি গুরুত্বপূর্ণ হয়। তো কীরকম ধরনের লাইনের ক্ষেত্রে লক্ষ্য করো, প্রত্যেক ছাত্রকে ইউনিফর্ম পড়তে হবে, স্কুল থেকে হয়তো নির্দেশ দিয়েছে, তো এটা একটা ফর্মাল সিচুয়েশন, তো সেই অর্থ থেকে এখানে কিন্তু শ্যাল ব্যবহার করে সেন্টেন্সটাকে বলতে হবে। তো এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রকে, এভরি স্টুডেন্ট শ্যাল ওয়্যার দ্য ইউনিফর্ম, এভরি স্টুডেন্ট শ্যাল ওয়্যার দ্য ইউনিফর্ম। তো এখানে দেখলে একটা ফর্মাল সিচুয়েশন, সেই অর্থ থেকে শ্যাল ব্যবহার হলো, তারপরে বলা হলো বাকি কথাটা। তারপর ভাড়াটি প্রতি মাসে দিতে হবে, এটাও একটা ফর্মাল ব্যাপার, হয়তো একটা কোথাও বলতে পারো পেপারে ডকুমেন্টে লেখা আছে, কেউ কাউকে বলছে ভাড়াটিয়া যে তাকে বলা হচ্ছে, তো এটা একটা ফর্মাল সিচুয়েশন হচ্ছে, এরকম অর্থ অনুযায়ী অবশ্যই আমরা এখানে শ্যাল দিয়ে লাইনটা বলতেই পারি। তাহলে বলতে হবে দ্য রেন্ট শ্যাল বি পেইড এভরি মান্থ, দ্য রেন্ট শ্যাল বি পেইড এভরি মান্থ, প্রতি মাসে দিতে হবে মানে কারোর দ্বারা দিতে হবে, তাই জন্য প্যাসিভ হয়েছে, তাই জন্য শ্যালের পরে বি বসে ভার্বের থার্ড ফর্ম পে থেকে হয়ে গেছে পেইড। ওকে, দ্য রেন্ট শ্যাল বি পেইড এভরি মান্থ। তারপরে যে সেন্টেন্সটা সেটা লক্ষ্য করো, কেউ নিয়ম ভাঙবে না, কেউ নিয়ম ভাঙবে না, এখানে নিয়মের কথাটা যেটা বলা হয়েছে এটা একটা ধরে নাও ফর্মাল সিচুয়েশন থেকে এরকম লাইন বলা হলো, অফিসে হয়তো বস বলে দিল আমি এই নিয়মটা করে দিলাম, কেউ নিয়ম ভাঙবে না, এরকম অর্থ থেকে তখন শ্যাল ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে বলতে পারি নো ওয়ান শ্যাল ব্রেক দ্য রুলস, নো ওয়ান শ্যাল ব্রেক দ্য রুলস। তো এই যে শ্যালের ব্যবহারটা এখানেও হলো, এটাও কিন্তু অবশ্যই বোঝানো হচ্ছে যে এই বিষয়টা যে হ্যাঁ এটা একটা ফর্মাল ফিউচার, এখন নয় বাট ফিউচারে আগামী দিনে এই জিনিসগুলো কিন্তু কেউ করতে পারবে না, এটা হলো নিয়মের মধ্যে বিষয়। তো যেটা কিনা অবশ্যই ফিউচারকে ডিনোট করার সাথে সাথে বুঝিয়ে দিচ্ছে ফর্মাল সিচুয়েশনে অ্যাপ্লিকেবল। তো এরকমভাবে এই সমস্ত ক্ষেত্রগুলোতে তোমরা শ্যাল ব্যবহার করতে পারো। এই চারটে বিশেষ ক্ষেত্রে আমরা শ্যালের ব্যবহার লক্ষ্য করি। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। এরকমভাবে সেন্টেন্স তোমরা বানাও এবং কমেন্টেও সেগুলো লিখতে পারো। আর যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে, আর এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না। বাই।